ওই দিন হাজব্যান্ডের সাথে বাজারে গিয়ে কি মাছ আনলাম, কি করলাম চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেক বলা করার পরে হাজব্যান্ডে রাজি হয়েছে বাজারে নিয়ে যাওয়ার জন্য। তো ওই দিন আমরা চলে গিয়েছিলাম গাউসিয়াতে বাজার করার জন্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো ওই দিন ছিল শুক্রবার, তো হাজব্যান্ডেরও অফিস ছিল না, তাই ওই দিনই চলে গিয়েছিলাম। তো এখানে কিন্তু মাছ কিনা শেষ, তারপর গিয়েছিলাম মুরগি কেনার জন্য। আর মুরগিগুলো দেখুন কেমন করতেছে, ওদেরকে একদম ফ্যানের নিচে রেখে দিয়েছে। আর আমার ছেলে তো বলতেছে ও নাকি ধরবে, তো আমি বলতেছিলাম যে আসো ধরিয়ে দে। তারপর ওই দেখুন আমার ছেলে কিন্তু অনেক খুশি হয়েছে মুরগি দেখে। আর ওইখানে ছিল বড় বড় মোরগ, তার সাথে ছিল হাঁস, কোয়েল পাখি, যা যেটা খুশি সেটাই কিনতে পারবে সে। আর আমার ছেলের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন সে কতটা খুশি হয়েছে এই মুরগিগুলো ধরতে পেরে। যাই হোক, আমাদের মোরগও কিন্তু কিনা শেষ, এখন আমরা বাড়িতে চলে আসছি। তো এখন আমি নামাচ্ছি কি এনেছি। আর এদিকে কিন্তু সামনে ঈদ চলে এসেছে, সেজন্য কিন্তু এখানে যে গরম মশলাগুলো ছিল সেগুলোও নিয়ে এসেছি। তো এই তো আমি এগুলো এক এক করে নামাচ্ছি। তারপর এদিকে আমি কিন্তু মাছ এনেছি, তারপরে এখানে শুটকি এনেছি, এই চিংড়ি মাছগুলো এনেছি। আমার হাজব্যান্ডের অনেক পছন্দ, তবে অল্প করে এনেছি, আমি যেহেতু খাই না সে একাই খাবে সেজন্য অল্প করে এনেছি। আর এখানে কিন্তু ট্যাংরা মাছ এনেছি, আবার অনেকে এটাকে গুলশা মাছ না কি মাছ বলে ওইটা এনেছি। যাই হোক, এগুলো এক এক করে নামিয়ে নিচ্ছিলাম। যাই হোক, আমার হাজব্যান্ড এবং আমার যে মাছগুলো পছন্দ সেগুলো এনেছি। আমরা অনেক মাছ আছে যেগুলো দুজনের একজনও খাই না, যেমন তেলাপিয়া, পাঙ্গাস মাছ মাঝে মধ্যে আনা হয়, তবে আমি খাই না। যাই হোক, তারপরে এখানে ইলিশ মাছ এনেছি, আমারও পছন্দ হাজব্যান্ডেরও পছন্দ, মানে দুজনের পছন্দ অনেকটা এক রকমের। তো এখানে ইলিশ মাছগুলো এনেছি, তারপরে কিন্তু আরও অনেক মাছ এনেছি। তারপর এখানে সবজি এনেছি, তারপর ছেলের জন্য 2-3 রকমের ফল এনেছি। তো এগুলো আমি ছোটো ছোটো রিলস আকারেও কিন্তু দিয়েছিলাম। তো এখানে আমার মোরগটা কিন্তু নামিয়ে নিচ্ছি। তো 2টা মুরগি এনেছিলাম, সেই মুরগিগুলো এখন নামিয়ে নেব। তারপর এগুলোকে কেটে বেছে ধুয়ে রাখতে হবে, যেহেতু শুক্রবার তাড়াতাড়ি করতে হবে, তা না হলে আজান দিয়ে যায়। তারপর আজানের পরে কোনো কাজ করতে ভালোই লাগে না। ওই দিন বাজার করতে গিয়ে বুঝলাম জিনিসপত্রের যে কী দাম, আমরা তো কিছুই বুঝি না। আসলেই সত্যি আমরা কিছু বুঝি না, আমরা তো সারাদিন বাসায় থাকি, সেই জন্য কিছু বুঝি না। ওই দিন বাজারে গিয়েছিলাম, যাওয়ার পর বুঝতে পারলাম জিনিসপত্র যে কত দাম। যাই হোক, তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।